ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকের চ্যাপ্টারে আমরা দেখাবো ডিগ্রি। ডিগ্রিটি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ইংরেজি লিটারেচার হোক, ল্যাঙ্গুয়েজ হোক, তারই। তো ডিগ্রি কার উপর ব্যবহার হয়? ডিগ্রি শব্দটা মান বা মর্যাদা অর্থে আমরা ব্যবহার করি। ডিগ্রি, তার ডিগ্রি কত আছে, কার ডিগ্রি কত আছে, এই শব্দটা ব্যবহার করি। অনেকগুলো ডিগ্রি পেয়েছে সে, এই মান বাড়ানো, মানে ডিগ্রি দেওয়া মানে ওর মানটা বেড়ে যাও। তো ইংরেজিতে আবার ডিগ্রি কেমন করে হবে? ইংরেজিতে ডিগ্রিটা হবে, তোমরা যখন কারো মানটা বাড়াবে, তার মানে কি, ওর ভালো দিক হতে পারে, খারাপ দিকও হতে পারে। যদি খারাপ দিক হয় মানটা কমিয়ে দেবে, ডিগ্রি কমিয়ে দেবে। আর যদি ভালো দিক হয় মানটা বাড়িয়ে দেবে। তো এইবার মানুষের বা নাউনের দোষগুণকে প্রকাশ করে অ্যাডজেক্টিভ বলেছিলাম। তো অ্যাডজেক্টিভের উপরই এই ডিগ্রিটা প্রয়োগ হবে। কেন? যেহেতু ডিগ্রি মানুষ বা নাউনের মানটাকে উপরে তোলে, নিচে নামে। আর মানুষের মানটা যেহেতু অ্যাডজেক্টিভ নির্ণয় করে, এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, অ্যাডভার্ব যেমন ভার্বের মান নির্ণয় করে, অ্যাডজেক্টিভের মান নির্ণয় করে, যার জন্য এই ডিগ্রিটা কিন্তু অ্যাডভার্বের উপরও প্রয়োগ হয়। তার মানে এই ডিগ্রিটা কার কার উপর প্রয়োগ হবে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। কেন? এরা ওই কাজের মান হোক এবং সাবজেক্টের মান হোক, নাউনের মান হোক, এরা বাড়ায় বা কমায়। তাই ডিগ্রিটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপর ব্যবহার হয়। এবার আমরা আলোচনা করলাম কেন এই অ্যাডজেক্টিভের উপর ব্যবহার হয়, অ্যাডভার্বের উপর ব্যবহার হয়। কারণ এরা দোষগুণ প্রকাশ করে, বা ওই নাউন, প্রোনাউন বা ভার্বকে কাজের মান বা কাজের ডিগ্রিটাকে উপরে তোলে অথবা নিচে নামায়। এবার ইংরেজিতে ডিগ্রিটাকে উপরে তোলে, নিচে নামায়। কীরকম হবে? উপরে তুলবে অথবা নিচে নামাবে। এইবার কিভাবে, কতটুকু উপরে তুলবে, কতটুকু নিচে নামাবে? তিনটে স্টেজে হবে। কীরকম? হয় স্বাভাবিকভাবে বলবে, যেমন তুমি ভালো, হয়ে গেল। দ্বিতীয়ত বলবে তুমি তার থেকে ভালো, কারোর সাথে তুলনা করে বলবে। অথবা বলবে তুমি সব থেকে ভালো। ব্যাস, এই তিনটে কথা, এই তিনটে ডিগ্রি। তার মানে বেশি উঁচুতে বেশি নিচুতে যাবার দরকার নেই। একটা হলে সব থেকে, একটা হলো একজনের সাথে বা কারোর সাথে তুলনা করা, আর একটা হচ্ছে স্বাভাবিকভাবে বলা, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা। যেমন হি রাইজ আর্লি, ব্যাস। কেমন? আর্লিটা অ্যাডভার্ব হয়ে গেল। হি ইজ এ গুড বয়। এবার এই বয়ের আগে গুড বসলো, এই গুডটা অ্যাডজেক্টিভ। তার মানে এই যে আমি আর্লি, গুড, এটা স্বাভাবিকভাবে বললাম, কিন্তু সে তার থেকে আগে ওঠে, সে তার থেকে ভালো, এই যে তুলনা করলাম, তখন এটা হয়ে যাবে কম্পারেটিভ। আবার যখন বলবো সে সব থেকে ভালো, সে সব থেকে আগে ওঠে, এই গ্রামে সব থেকে আগে ওঠে ও, তাহলে তখন সুপারলেটিভ হয়ে যাবে। সুপারলেটিভটা, এবার আমি তিনটে কথা বলবো। এই এটা তো বাংলায় বললাম যে তুলনা করা। এবার আমরা তুলনা শব্দটা ব্যবহার করি, আমরা বলি কম্পেয়ার, আমাকে কম্পেয়ার করবি না, ওকে ওর সাথে কম্পেয়ার করবি না। তার মানে তুলনা মানেই কম্পারেটিভ, ওই কম্পেয়ার থেকে এসছে কম্পারেটিভ। এবার আমরা বলি সুপার, এটা খুব সুপার আছে। এবার সুপার মানে কি? সব থেকে উপরে, সুপার, যার জন্য এটার নাম হয়েছে সুপারলেটিভ। আর যেটা স্বাভাবিকভাবে বলে পজিটিভ, পজিটিভ মানে হ্যাঁ বাচক বলে দিলাম, স্বাভাবিকভাবে পজিটিভ। পজিটিভ মানে স্বাভাবিকভাবে প্রেজেন্ট করব, কম্পারেটিভ মানে তুলনা করব, কম্পেয়ার মানে জানি তুলনা, আর সুপার মানে, সুপার কথাটার মানেই হচ্ছে সব থেকে উপরে, সুপার, তো সুপারলেটিভ। এইবার আমরা দেখব এইখানে পরিবর্তনের নিয়মগুলো কিভাবে আছে, কিভাবে এই প্রথম থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ করা, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা, এটা কিভাবে করা হয়। তো এখানে করতে গেলে আমরা দুটো কথা মনে রাখব। প্রথম কথাটা হচ্ছে, আমরা দেখব অ্যাডজেক্টিভটা বড় না ছোট, অ্যাডভার্বটা বড় না ছোট। বড় ছোট কীরকম? এটা হচ্ছে সিলেবেল। আমরা ছোটোবেলা থেকে ইংরেজি যখন শিখি, দেখবে ছোট শব্দগুলোকে জিভটা নাড়াই, শব্দগুলো উচ্চারণ করতে গেলে আমাদের জিভ নড়ে, জিভ, ঠোঁট, তালু, দাঁত
কিছু কিছু, যেমন টি, টি উচ্চারণ করতে গেলে দেখবে দাঁতের ব্যবহার হয়। টি, ডি এর উচ্চারণ করতে গেলে জিভটা দেখবে উপর তালুতে যায়। এই যে মুখ নড়ে, ঠোঁট নড়ে, এই নড়ার ভাবটাকে আমরা সিলেবেল হিসেবে একটা ধরবো, কবার নড়ছে। যেমন টল বললে, টল দেখবে জিভটা তালুতে ধাক্কা মারছে, টল একবারই হচ্ছে। কিন্তু বিউটিফুল, বিউ ঠোঁটটা লাগছে ই, জি ব্যবহার হচ্ছে ফুল, ফুল ঠোঁটের ব্যবহার হচ্ছে বিউটিফুল। এই 3 বার নড়ছে, তার মানে জিভটা বা মুখের এই নড়া, এই মুভমেন্টটা 3 বার হলে 3টে সিলেবেল আছে, একবার হলে একটা সিলেবেল আছে। এবার প্রশ্ন হচ্ছে, একটা সিলেবেল হলে একরকম এই চেঞ্জ হবে অ্যাডজেক্টিভগুলো, পজিটিভ থেকে কম্পারেটিভ নেওয়া, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ নেওয়া, এবং যদি 2টো বা তার বেশি সিলেবেল হয় তাহলে আরেক রকম হবে। তাহলে ওখান থেকে চেঞ্জটা কেমন হবে? এইবার সিম্পলি বলে দিচ্ছি যে যদি ছোট হয় বা এক সিলেবেলে হয় তখন কি হয় বলো তো? তখন ওই অ্যাডজেক্টিভটা যখন কম্পারেটিভ করব পেছনে শুধু আর বা ইয়ার বসাবো, আর সুপারলেটিভ করলে ইএসটি অথবা এসটি বসাবো, সিম্পল। আর যদি বড় হয়, অনেকগুলো সিলেবেলের হয়, তখন আমরা কিন্তু পেছনে বসাবো না, তখন ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটার আগে বসাবো। কি বসাবো? মোর। কম্পারেটিভে মোর বসাবো আর সুপারলেটিভে মোস্ট বসাবো। এটাই এবার আমরা বোর্ড ওয়ার্ক করে একটু দেখাচ্ছি। দেখো, প্রথম হচ্ছে ডিগ্রি। ডিগ্রি বোঝালাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপর ব্যবহার হচ্ছে। প্রথম যে শব্দগুলো আমি কম্পারেটিভ সুপারলেটিভ বোঝাচ্ছি, সেই কম্পারেটিভ শব্দগুলো বা সুপারলেটিভ শব্দগুলো কোনটা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ হচ্ছে। আমি তো বলেছি পজিটিভে স্বাভাবিকভাবে যেটা হবে, আমি এই শব্দগুলো এখানে পজিটিভ রেখেছি। এবার এটার কম্পারেটিভ এক এক রকম নিয়ম আছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সেটা কিভাবে হবে সেটা আমরা ভুল যেন না করি, সেটা দেখিয়ে আমি ডিগ্রিটায় প্রবেশ করছি। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অল নোটিফিকেশান বাটনটি টিপে রেখে নতুন নতুন ভিডিওগুলো গ্রহণ করবে। তো এখানে ব্ল্যাক প্রথম, তো ব্ল্যাক যদি হয় তাহলে কি হবে? বা এটার এক সিলেবেল, যার জন্য এটা তো ব্ল্যাক একবারই নড়ছে জিভ, তাহলে এটার আগে কি হবে? আগে তো হবে না, পেছনে হবে। তারপরে ব্ল্যাকের কি হবে? ব্ল্যাক আর ব্ল্যাকেস্ট, ব্ল্যাক আর ব্ল্যাকেস্ট হয়ে গেল। এবার কি হলো, যদি দেখো পেছনে ই নেই তাহলে ইআর বা ইএসটি। দেখো ব্ল্যাকটা যদি আমি এখানে দেখালাম, ব্ল্যাক, ব্ল্যাক, তাহলে ব্ল্যাকের কি হবে? ইআর, আর এখানে হবে ইএসটি, ইএসটি হবে। কিন্তু যদি দেখো এই পেছনে এবল, এখানে টল, টলার, টলেস্ট একই গ্রুপে পড়বে। কিন্তু যদি দেখো এবল, ABLE, এবার দেখো পেছনে ই আছে না, যদি ই থাকে তাহলে এই ইটা হবে না, খালি আর হবে, আর এখানেরটা হয়ে যাবে এসটি। ব্যাস হয়ে গেল। এবল, এবলার, এবলেস্ট, নোবেল, নোবলার, নোবলেস্ট। ঠিক আছে, এটা হয়ে গেল 2 নম্বর। এবার আসছে ব্ল্যাক এবল, সোজা বিজি। এই বিজি যখন হবে BUSY, এটা সিম্পল। এই এসের পরে যে ওয়াইটা আছে, ওয়াইটা ভার্বে যেমন করে ইউজ করতাম, কি ওয়াইটা আই হয়ে গিয়ে ইডি বসতো, সেই রকমই নিয়ম। BUSI বসে ইআর, এই যে আই, ওয়াইটা আই হয়ে গিয়ে ইআর, তাহলে এটাও কি সুপারলেটিভ, ঠিক একই নিয়ম, খালি ইএসটি হয়ে যাবে। তার মানে বিজিয়েস্ট, বিজিয়েস্ট, বিজিয়েস্ট হয়ে গেল, ইএসটি আই হয়ে গিয়ে। এই 2-3টে নিয়ম হয়ে গেল। গে, এবার আসছে গে, GAY, গে, গে আনন্দিত। এইবার এখানে ইআর হলো না কেন? দেখো ওয়াইয়ের আগে একটা ভাওয়েল আছে, গ্রে, ধূসর, গ্রেয়ার। এই যদি ওয়াইয়ের আগে একটা ভাওয়েল থাকে তাহলে কিন্তু আবার এই নিয়মটা খাটবে না, ওয়াইটা উঠবে না, তখন আবার কি হয়ে যাবে? ওয়াইটা ওয়াই থেকেই ইআর ইএসটি, তাহলে কি হবে? গ্রেয়ার, গ্রেয়েস্ট, গেয়েস্ট, গে ওয়াই ইএসটি হয়ে গেল। তাহলে এটা গেল 3 নম্বর। এবার আসছে বিগ। দেখো বিগ শব্দটা কি আসছে? বিগ,
শেষে একটা কনসোনেন্ট আছে। যদি একটা কনসোনেন্ট থাকে তার কম্পারেটিভ করার সময় দুটো কনসোনেন্ট হয়ে যাবে, তার বিগ আর একটা দিয়ে তারপর ইআর দিয়ে দিলাম, বিগ আর। তাহলে সুপারলেটিভে কী করব, এখানে বিআই ডবল জি ইএসটি, ওই একই নিয়ম, এখানে ইআর বসালে এসটি বসাবো। বাকি কী হবে, কনসোনেন্ট থাকলে দুটো কনসোনেন্ট দিয়ে দেখবে ভার্বে ওইভাবে শেখানো আছে, ভার্বের সাথে এই ডিগ্রিটা অনেকটা মিলে যাবে। তো এখানেও এই নিয়মটা হয়ে গেল আমাদের বিগ। এবার আসছে লং। তো বলবে এই যে লং শব্দটা, LONG, এই গ্রুপের দেখবে আরও শব্দ আছে, ঠিক আছে। এই লং শব্দটার শেষে তাহলে এখানে ডাবল জি হওয়ার কথা না। কেন হবে না? যদি দেখো এখানে পেছনে কনসোনেন্ট আছে কিন্তু তার আগে আর একটা কনসোনেন্ট আছে, ডাবল কনসোনেন্ট অথবা ডাবল ভাওয়েল আছে, ধরো কুল, COOL, কুলার। তো এল এটা ডাবল হওয়ার কথা ছিল, কিন্তু এটাতে ডাবল এল হবে না, এটাতে ডাবল জি হবে না। কেন? এখানে দুটো ভাওয়েল, এখানে দুটো কনসোনেন্ট। যদি দুটো ভাওয়েল বা দুটো কনসোনেন্ট থাকে তাহলে আবার এটা ডাবল হবে না, সিঙ্গেলই হবে। তাহলে এটা কি হবে, লঙ্গার, এখানে হবে লংগেস্ট। হয়ে গেল। ঠিক একই রকমভাবে কুলারটা তাহলে কি হবে, কুলার, কুলেস্ট। বেশ, এই সিম্পল নিয়মটা হয়ে গেল আমাদের লংয়ের গ্রুপ হয়ে গেল। এইবার আসছি আমাদের অ্যাক্টিভ। দেখো দুটোর আছে, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, ওই সামনে, এটা সিম্পল। গুড। এইবার যেটা আসবো আমরা, দেখো গুড, এটাকে মুছে দিই, যেগুলোর আলোচনা হয়ে গেল। গুড আসবো। গুডের কিন্তু কোনো নিয়ম নেই, এটা কিন্তু এক্সেপশনাল। কেমন এক্সেপশনাল? এ দেখো গুড হলো, তাহলে গুড আর হওয়ার কথা ছিল গুডের ইয়ার, ঠিক আছে। যেহেতু ডাবল ভাওয়েল আছে, ইয়ার বসিয়ে দিলাম, গুড আর না। গুডের নিয়মটা ব্রিটিশরা করে গেছে, গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভে বেস্ট। এখানে দেখো নিয়ম মিলছে না। এই রকম নিয়ম যেমন আউটার, আটমোস্ট, ঠিক আছে। ফার্দার, ফার্দেস্ট, ওখানে নিয়মটা মেলে না কিন্তু। ব্যাড, ওর্স্ট, ওইগুলোর নিয়ম কিছু দেখবে গ্রামার বই দেওয়া আছে শব্দগুলো, ওই কয়েকটা 10-12টা শব্দের মতন থাকবে। তো ওটার মধ্যে নিয়মটা মিলবে না, আরও কিছু খুঁজে পাওয়া যাবে পড়লে পরবর্তী এক্সপিরিয়েন্সে। তাহলে এটা হয়ে গেল। এইবার ইন শব্দটা, ইনার, ইনমোস্ট, আউটার, আটমোস্ট, এই একই গ্রুপে ফেলে দেবো। আউট, এটা রেখে দিলাম। এবার কিছু শব্দ আছে যেটার কম্পারেটিভ হয় না, যেমন ডাউনমোস্ট। আপটা হবে আপারমোস্ট, কিন্তু ডাউনটা দেখবে ওটা কম্পারেটিভ হবে না, ওটা একদম সুপারলেটিভ হয়ে যাবে। এটা গেল একটা। এইবার আসছি আমরা ইউজ মানে ব্যবহারটা কীরকম হবে। তো ব্যবহারটা যখন আমরা আলোচনা করব ইউজ, তখন আমরা প্রথমে দেখব এটা কোথায় বসে, কিভাবে বসে। অ্যাডজেক্টিভ যেখানে বসে, আমরা আগে অ্যাডজেক্টিভের চ্যাপ্টারগুলোতে দেখেছি, আমাদের ভিডিওতে অ্যাডজেক্টিভটা এবং অ্যাডভার্বটা একটু পড়ে নিতে হবে ডিগ্রিটা করার আগে। আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে পড়ে নেবে। তো ওই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, ওখান থেকে আমাদেরকে দেখতে হবে যে কোনটা কোথায় ব্যবহার হয়। যেটা যেখানে ব্যবহার হয় ডিগ্রিটা ওইভাবে ব্যবহার হবে। কিছু এক্সেপশনাল আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম ব্যবহার হচ্ছে, আমরা পজিটিভ করার সময় শুধু কি এই নিয়মটা যেটা শিখলাম এটাই ব্যবহার করব, ইআরইএসটি বা মোরমোস্ট? না, তারও কিছু রুলস আছে। যেমন কমল দিয়ে করলাম, কমল, ভার্ব বসালাম ইজ, ঠিক আছে। লিখলাম টল বয়, ওকে। এবার বেশি কথা যদি দিতে চাও দেবে ইন আওয়ার ভিলেজ লিখে দিলে। আমাদের গ্রামে ও সব থেকে লম্বা ছেলে করে দিলে টল। যেহেতু এটা এক সিলেবেলে আছে, তাহলে আমরা ধরে ফেললাম এটা টলেস্ট হবে। এটা কিন্তু আগে শেখানো হয়ে গেছে আমাদের যে কি হবে, টলেস্ট। তো এইবার কমল ইজ এ টল বয় ইন এ ভিলেজ। দেখো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা
সিম্পলি বসে গেছে। যেহেতু সিম্পলি এর মধ্যে কোনো কারুকার্য নেই, সামনে ইয়ার নেই, ইএসটি নেই, তাহলে কি করা হলো, এটা পজিটিভ ডিগ্রি। এটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। তাহলে এই ডিগ্রিটার আমরা নাম দেব পজিটিভ। পজিটিভ। তাহলে এটার থেকে আমরা কি করব? কম্পারেটিভ। কম্পারেটিভ। ব্যাস। এবার কম্পারেটিভ যখন করব তখন আমাকে কি করতে হবে? টলার লাগাতে হবে। এইবার এই যে টলারটা লাগাবো, TALLER, টলার। তো টলার লাগালে কি হবে না, যখনই আমরা কম্পারেটিভ করব টলার, তার পেছনে একটা দেন বসাতে হবে। কেন? এটা তুলনা যে করছি টলার, দেন বসিয়ে কার সাথে তুলনা করছি সেই লোকটাকে লিখতে হবে। কম্পারেটিভ ডিগ্রিতে মনে রাখতে হবে সব সময় দেন বসাতেই হবে। দেন বসাতেই হবে। শুধু একটু তফাৎ আছে, সেটা হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ যদি হয়। ল্যাটিন কম্পারেটিভ কোনগুলো বলে? সুপেরিয়র, ইনফেরিয়র, প্রায়র, এইগুলো যদি থাকে তখন এই ল্যাটিন কম্পারেটিভ। এটা থাকলে তখন আর এই দেনটা বসবে না, তখন টু বসে। এটা পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে শিখবে যে ল্যাটিন কম্পারেটিভ বাদে যে কোনো কম্পারেটিভ, ওখানে কয়েকটা আছে ল্যাটিন কম্পারেটিভ, তাছাড়া যে কোনো কম্পারেটিভ সেন্টেন্স যখনই হবে পেছনে দেন বসাতে হবে। কেন দেন বসাতে হবে? এই যে একে তুলনা করা হচ্ছে কমলকে, যার সাথে লম্বা, কম্পারেটিভ মানে তুলনা একজনের সাথে বা কারোর সাথে বা একটা গ্রুপের সাথে, তখন ওই যে ওর সাথে তুলনার লিঙ্ক করার জন্য এই দেন অ্যাডভার্বটি ব্যবহার হবে। কার সাথে? এবার দেন বলে আমরা বর্ণনা করছি। তাহলে প্রথম যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, তার মানে কমল একই বসে যাবে, কমল বসে গেল, ইজ ভার্বটাও বসে গেল। এবার এ বসবে না এখানে, কম্পারেটিভে এ টলার হবে না, এটাকে কাটা গেল। তার মানে এটা কি হলো, এটা এখানে যে এ থাকবে সেটা কেটে দেওয়া হয়ে গেল। তাহলে কমল, ইজ, টলার, দেন। এবার ইন আওয়ার ভিলেজ পেছনে যেমন আছে, যেমন কথাগুলো থাকবে সেমনি থাকবে, এটার মধ্যে কোনো হাত দেব না আমরা ইন আওয়ার ভিলেজে। খালি কোথায় হাত দেব? এখানে কার সাথে তুলনা করছে, কার সাথে তুলনা করছে? দেখো বেশিরভাগ ছাত্রর সাথে বা সব ছাত্র, সব মানুষের সাথে, ছাত্র না মানুষ, গ্রামের সব মানুষের সাথে তুলনা করছে। ও যেহেতু টল বয়, এবার আমি কি করব? তুলনা করলে কি করব? ও সব থেকে লম্বা বলে দেব, মানে সরি, গ্রামের যে লোকগুলো আছে তাদের থেকে লম্বা। তাহলে কি করব? দেন এনি আদার বয়। যেহেতু ওকে বয় ব্যবহার করেছি, এখানে একটা মজার ব্যাপার, এখানে দেখব ও কি হিসেবে ব্যবহার করেছে একে। কমলের আর একটা পরিচয় বয় বলেছি না, ম্যান বলেছি না, প্লেয়ার বলেছি, এটা যেটা বলবো সেটাই লিখবো। এনি আদারের পরে ওই জায়গায় ওটাই লিখবো। ওকে কি হিসেবে সম্বোধন করেছে, বয় হিসেবে না ভিলেজার্স হিসেবে না প্লেয়ার হিসেবে, সেটাই এখানে লিখতে হবে, এনি আদার বয়। এবার তাহলে বাকি কথা কি আছে? ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। এই ইন আওয়ার ভিলেজ যেমন আছে তেমনি রইল। তার মানে ডিগ্রিটা এখানে হয়ে গেল। এটা আমাদের মনে রাখতে হবে কম্পারেটিভ। এই কম্পারেটিভ মানে এই দেয়ান শব্দটার উপর কনসেন্ট্রেট করতে হবে, ঠিক আছে? এটার নিয়ম তো আগেই দেখেছি। এবার আসবে সুপারলেটিভ। যদি এটারই সুপারলেটিভ করি, সুপারলেটিভ, ওকে, সুপারলেটিভ। তো সুপারলেটিভ করলে তখন কি হবে? এটা একই থাকবে, যেমন ভার্ব সহ, কমল, ইজ। এখানে এ হবে না, এই যে এখানে কম্পারেটিভে যেমন দেন অবশ্যই বসবে, সুপারলেটিভে ওটার আগে দা অবশ্যই বসবে, এটা মাস্ট। এই দুটো জিনিস, কম্পারেটিভে দেন আর সুপারলেটিভে দা। সিম্পল হয়ে গেল। তাহলে দা, এবার সুপারলেটিভের নিয়ম আমি বলেছি, আগেই দেখিয়েছি, টলারের টলেস্ট হয়ে যাবে, ইএসটি। তাহলে কি হবে? টলেস্ট হয়ে গেল। এই যে ইএসটি বসে গেল, টলেস্ট। কি আছে? বয়। এটার পেছনে যা আছে তাই, ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। তাহলে কি হলো? কমল ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ভিলেজ। এবার আমরা মাথায় রাখবো, তার মানে কি? সুপারলেটিভ মানে এই দাটা বসবে, কম্পারেটিভ মানে দেন বসবে, আর পজিটিভ মানে কিচ্ছু বসবে না, শুধু অ্যাডজেক্টিভটা বসে যাবে, ঠিক আছে? এইবার এই তিনটের মানে যখন রাখতে হবে, তখন মানেটা এক রাখতে গেলে, এই তিনটের মানে কিন্তু এক হয়নি, কারণ এই পজিটিভে বলা হয়েছে ও লম্বা, কিন্তু দ্বিতীয়টাতে বলা হয়েছে যে কোনো লোকের সাথে লম্বা, এখানে বলছে সব থেকে লম্বা। তো এটার সাথে যদি এটার মানে ঠিক করতে হয়, এটা আমি বোঝানোর জন্য বলেছি কম্পারেটিভ ডিগ্রিটা এমন হয়।
সুপারলেটিভটা এমন হয়, পজিটিভটা এমন হয়। মানে যদি এক রাখতে হয় তখন কিন্তু এখানে আগে তোমাদের নো আদার বয়টা লিখে নিতে হবে, যে কোনো ছেলেই নেই ওর মতন লম্বা। তাহলে কি করতে হবে, কমলটাকে তুলতে হবে, তাহলে ওখানে লিখতে হবে নো আদার বয়, নো আদার বয়। হয়ে গেল কমলের জায়গায়। তাহলে কমলটা তো নেই, কমলটা কোথায় বসাতে হবে, নো আদার বয় ইজ। এবার এটা হবে না, তখন কি হবে, এই টল যে থাকবে অ্যাডজেক্টিভটা এর আগেও অ্যাস পরেও অ্যাস। নো আদার বয় যেহেতু এখানে নিয়ে নিয়েছি, এখানে আর লেখা যাবে না। এই যে বয়টাকে এখানে আগে নিয়ে নিয়েছি, তার মানে মানেটা একটা রাখতে গেলে এই পেছনের বয়টা, প্লেয়ারটা, ভিলেজার্সটা যেটাই হোক না কেন সেটাকে আগে আনতে হবে, তার আগে নো আদার লিখতে হবে, মানে এক রাখতে হবে। কিন্তু আগের নিয়মটা ঠিক ছিল, মানেটা এক ছিল না। এইবার তাহলে কি করব, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ, দুটো হয়ে গেল। তার এইবার আমি এখানে কমলটা লিখে দিলাম, কমল, ব্যাস হয়ে গেল। তার মানে কি হলো, মানেটা এক রাখতে গেলে পজিটিভ ডিগ্রিতে নো আদার দিয়ে শুরু হবে, কিন্তু ওই সাবজেক্টটা যে থাকবে ওটা দুটো অ্যাজের পরে যে থাকবে, দুটো অ্যাজের মাঝখানে সবসময় এটা রাখতে হবে অ্যাডজেক্টিভটা পজিটিভে, এবং তারপরেই সাবজেক্টটা থাকবে, এবং বাকি কথা যা আছে পেছনে তাই থাকবে, ওটার পরিবর্তনের কোনো ব্যাপার নেই। তো এইবার দেখো, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ কমল ইন আওয়ার ভিলেজ, ও ঠিক একই মানে হলো, কমল ইজ টলার দেন এনি আদার বয়, মানে যে কোনো ছেলের থেকে লম্বা, মানে ওর মতন লম্বা কেউ নেই গ্রামে। আর এখানে বলছে যে কোনো ছেলের থেকে লম্বা, আর গ্রামে সব থেকে লম্বা, মানে তিনটের একই হয়ে গেল। এবার মজার ব্যাপার যেটা, এখানে আরেকভাবে আমাদের এক্সপ্রেস করে কথাটা, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজটা আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ, আমি আগেও বলেছি, যেতে সেই আর্ট প্রকাশ করার জন্য এইগুলো ডিগ্রি ব্যবহার করে করে কথার সৌন্দর্য প্রকাশ করা হতো। আর যার জন্য গ্রামারে আমাদের এই ডিগ্রির বা যে কোনো জায়গায় রাইটিং স্কিলে এই ডিগ্রিগুলো ব্যবহার করলে লেখার মানটা উন্নত হয়ে যায়, স্ট্যান্ডার্ডিটি বেড়ে যায়, স্মার্টনেস বেড়ে যায় লেখার। যার জন্য আমরা ডিগ্রিগুলো খুব ক্যাপচার করে খুব ভালো করে অনুধাবন করে ব্যবহার করব ডিগ্রিগুলো। দেখা গেল কিছু লিখতে গেল, ওখানেও ডিগ্রি, একটা গল্প লিখতে গেল দুটো ডিগ্রি মেরে দিলাম, ঠিক আছে, খুব ভালো হবে মানটা। তো এইবার দেখো ওরা ব্যবহার করতো, এখানে আরেকটা কথা বলে ওরা, কিভাবে বলে, এই নো আদারের জায়গায় ভেরি ফিউ ব্যবহার করে ওরা, ঠিক আছে, ব্যবহার করতে পারে, ভেরি ফিউ মানে খুব কম। দেখো ভেরি ফিউ যখন ওরা ব্যবহার করে, এই জায়গাটা সিম্পলি সব একই থাকে, ভেরি ফিউ ব্যবহার করতে পারে, ভেরি ফিউ। তখন কিন্তু ভেরি ফিউ যখনই হবে তখন এখানে বয়েসটা আসতে হবে, বয় বসালাম তো, যখনই ভেরি ফিউ হবে তখন কিন্তু এটা প্লুরাল হয়ে যাবে, এটা কথা মাথায় রাখবেন। নো আদার হলে সিঙ্গুলার, আর ভেরি ফিউ হলেই প্লুরাল, অনেকগুলো আসবে, মানে খুব কম সংখ্যক ছেলেপেলেই আছে ওর মতন, এটার মানে হচ্ছে এটা আছে, কয়েকজন আছে লম্বা কিন্তু খুব কম সংখ্যক, যার জন্য এটা প্লুরাল হবে। এবার প্লুরাল যে সময় ভেরি ফিউ বয়েজ হলো, তাহলে কে ইজ থাকবে না, ইজের প্লুরাল ভয়ে কেউ আর হয়ে যাবে, ইজের প্লুরাল হচ্ছে আর, এই যে হয়ে গেল। তাহলে কি হলো, ভেরি ফিউ বয়েজ আর, বাকি যা আছে তাই। আমাদের তাহলে কনসেন্ট্রেট করতে হবে ভেরি ফিউ কখন, যখন ওর মতন লম্বা, আগেরটায় যেটা ছিল ওর মতন কেউ নেই লম্বা, আর এটার মানে হচ্ছে কয়েকজন আছে ওর মতন লম্বা, এই অর্থে যখন দেব তখন ভেরি ফিউ। আর সবই ঠিক থাকবে, শুধু এখানে প্লুরাল, এই প্লুরাল প্রোনাউনটা দেব, যেটা কমন নাউনটা দেব, তো দিয়ে তারপর প্লুরালের ভার্বের কনজুগেশনটা প্লুরালে করব, হয়ে গেল। এইবার তাহলে কম্পারেটিভে কি হবে, কম্পারেটিভে সব নিয়ম এক থাকবে, সব কিছু এক থাকবে, শুধু এনি আদারের জায়গায় এই এনিটা কেটে আমাদের মোস্ট করতে হবে, শুধু এইটুকুই পরিবর্তন, এই যে মোস্ট আদার বয় না, যেহেতু প্লুরাল আছে তাহলে বয়েজ হয়ে গেল, দুটো পরিবর্তন শুধু, দেখো শুধু মোস্ট করা হলো আর বয়েজ করা হলো, আর বাকি সব এক। তার মানে কম্পারেটিভ করার সময় সব এক থাকবে, যদি ভেরি ফিউ থাকে তাহলে এখানে মোস্ট আদার বয়েজ দিয়ে দেবো দেনের পর। তাহলে সুপারলেটিভে কি করব, সুপারলেটিভে কমল ইজ দ্য টলেস্ট বয়, একই রকম দা আছে, এই দায়ের আগে এই জায়গাটা শুধু একটা শব্দ ব্যবহার করব, ওয়ান অফ,
ওয়ান অফ, তার মানে কি ওয়ান অফ দ্য, একজন। তাহলে এখানে কি প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল হবে, যেহেতু প্লুরাল, ভেরি ফিউ সব জায়গায় আমাদের প্লুরাল করতে হবে, তাহলে প্লুরাল কি হবে? এস। তাহলে কি হলো? কমল ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন আওয়ার ভিলেজ। সিম্পল। তার মানে প্রথমে আগেরটা শিখবো, শিখে আমরা ওখানে ভেরি ফিউ বসিয়ে এবার আমাদের এটা দিতে পারে, এটা দিয়ে বললো এটা করো, অথবা এটা দিয়ে বললো এটা করো, টেনশন নেবার কিছুই নেই। এটা বললে যদি দেখবো এখানে কি মোস্ট আদার আছে, মোস্ট আদার থাকলে তাহলে ভেরি ফিউ হবে, আর যদি মোস্ট আদার না থাকে তাহলে ভেরি ফিউ হবে না, নো আদার হবে। সিম্পলি তিনটে আমরা স্টাইল লিখে নিলাম, এইটা এক গ্রুপে রাখলাম, ওটা নো আদার দিয়ে এক গ্রুপে রাখলাম। এবার আমরা দেখবো ওই গ্রুপের কম্বিনেশন এক, আর আরেকটা গ্রুপ যে আছে নো আদারের গ্রুপে কম্বিনেশন তিনটে এক। নো আদার দিয়ে তিনটে এক জায়গায় রাখবো, ভেরি ফিউ দিয়ে তিনটে এক জায়গায় রাখবো। রাখার পর তখন আমরা দেখব যে ওইখানে কোনটার সাথে কোনটা লিঙ্ক আছে। এবার যে কোনো একটা দিক না, এটা দিক যদি ওয়ান অফ দ্য থাকে, দিয়ে বললো যে এটা পজিটিভ করো, তাহলে ওয়ান অফ দ্য যেহেতু আছে ভেরি ফিউ করবো, আর ওয়ান অফ দ্য নেই তার মানে নো আদার করবো পজিটিভ। সিম্পল। আমাকে এই তিনটে এক গ্রুপে, ওই তিনটে এক গ্রুপে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। এটা গেল তো স্বাভাবিকভাবে ডিগ্রি। এইবার আরেকটা কথা থাকে, সেটা হচ্ছে যখন দুজন থাকে তখন কি করব। যেমন থাকতে পারে কমল ইজ টলার দেন মানিক। কমল ইজ টলার দেন মানিক, কমল মানিকের থেকে লম্বা। এই দুজন থাকলে এটা কম্পারেটিভ আছে, এটা সুপারলেটিভ করার দরকার নেই, হয় না, দুজন যেহেতু আছে সুপারলেটিভ হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি? কম্পারেটিভ। তো কম্পারেটিভ আছে, পজিটিভ করতে পারি। পজিটিভ যখন করব তাহলে পেছনেরটা আগে নিয়ে আসবো। কি করব? মানিক, যা ভার্ব আছে তাই ইস। এবার টলারের আমি জানি পজিটিভ কি, টল, ঠিক আছে। তারপরে কি আসবে? কমল। এইবার কমল এলো, আর আমরা বলেছি যে এইটা যখন বসাবো টল, তার আগেও অ্যাস পরেও অ্যাস, তাহলে কি হবে? অ্যাস টল অ্যাস কমল। মানিক ইজ অ্যাস টল অ্যাস কমল। হয়ে গেল নিয়মটা, কিন্তু মানে কিন্তু এক হলো না। এখানে বলা হলো কমল মানিকের থেকে লম্বা, আর এখানে বলা হলো মানিক কমলের মতন লম্বা, মানে কিন্তু এক হলো না। তাহলে মানেটা কি করতে হবে? মানেটা ঠিক রাখতে গেলে এটা অ্যাফার্মেটিভ থেকে এটা নেগেটিভ করতে হবে। কি করতে হবে? ইজ নট শব্দটা এখানে বসিয়ে দিতে হবে, নট। তার মানে কি হলো? মানিক ইজ নট অ্যাজ টল অ্যাজ কমল। মানিক কমলের মতন লম্বা নয়, মানেটা দাঁড়ালো। আর এটার মানে কি ছিল? কমল মানিকের থেকে লম্বা, তাহলে মানে এক হয়ে গেল। তার মানে কি শিখলাম? এটা যদি হ্যাঁ বাচক থাকলে এখানে না বাচক, এটা যদি না বাচক থাকে এখানে হ্যাঁ বাচক, মানেটা ঠিক রাখার জন্য। এবার এটা আসতে পারে, তোমাকে এটা দিয়ে বললো এটা করো, সিম্পল। এটাও যদি না বাচক আছে তাহলে এটা হ্যাঁ বাচক, এটা যদি হ্যাঁ বাচক আছে তাহলে এটা না বাচক, সেম ভাইস ভার্সা। তার মানে এটা এখানে যা আসবে এটা এখানে আসতে পারে, কিন্তু এটা হ্যাঁ বাচক হলে এটা না বাচক, এটা হ্যাঁ বাচক হলে এটা না বাচক, ঠিক একই রকমভাবে। এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। আর এই ডিগ্রিটা আমাদের যেটা করতে হবে সেটা হলো শব্দগুলোকে আগে যে কোনো ভালো একটা গ্রামার বই দেখে নিতে হবে। যে কোনো গ্রামার বই ওই ডিগ্রি একটা চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টার থেকে আমাদের ওই আজকের আলোচনার যে প্রথমে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বগুলো দেখানো হলো সেইগুলোকে আগে একটু পড়ে নেওয়া, ওই গ্রুপের কীভাবে পড়েছে, পড়ে তারপর একটা করে উদাহরণ এইভাবে করতে থাকবে। দুটো গ্রুপে ফেলবো, এটা 3 নাম্বার গ্রুপে রেখে এইভাবে আমরা এগিয়ে যাব। এবং এটা করতে গিয়ে কারো যদি কোনো রকম সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমরা উত্তর দিয়ে দেব। এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অল নোটিফিকেশান বেলটি টিপে রেখে পরবর্তী নতুন ভিডিওগুলো গ্রহণ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।